নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি মধুপ্রিয়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক একদম ধর্মতলায় অভয় মঞ্চের সামনে। টানা 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দিতে না পারায় অভয় হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায় এবং এরপরেই ক্ষোভে ফেটে পড়েছে মানুষ এবং আবারও তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, অভয়ার সুবিচার চেয়ে। তাদের একটাই দাবি, অবিলম্বে সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে। কি বলছেন তারা, শুনবো। কেউ রক্ষা করতে পারবে না। সরকার যতই চেষ্টা করে মানুষের বিচার ন্যায় বিচার দিতেই হবে। কাউকে আড়াল করলেও রক্ত লোপাট করেও সাজ রেহাই পাবে না। 100 দিনের থেকে অনেক বেশি দিন হয়ে গেছে, আজ 136 দিন হয়ে গেল বা তার বেশি বোধহয় হবে। এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া যায়নি। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম চার্জশিটে দেখা যাচ্ছে যে হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির নাম আছে, যে কারণে এই চার্জশিট জমা দিতে বিলম্ব হচ্ছে। এবং তার সাথে সাথে এখন যেটা আন্দোলন করে যেটা দেখা গেছে, হয়তো আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন যে ইদানিং দু একদিনের মধ্যে যে খবরে এসছে যে কিছুটা সিবিআই তদন্তে অন্যরকম খবর বেরোচ্ছে। তো আমরা মনে করছি যে যেটুকুনি যেই তদন্তে অগ্রগতি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই আন্দোলন। এই আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে জুনিয়র সিনিয়র ডক্টর এবং সর্বতোভাবে হচ্ছে জনগণ সঙ্গে আছে। এটা এখন জন আন্দোলনের রূপ নিয়েছে এবং সেই জন্যেই যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যায় ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদেরকে অনেক সময় অনেক লোক জিজ্ঞেস করছেন যে আমরা এই যে ব্যাচ পড়ছি আমরা কেন পড়ছি। তো আমরা এটাই আমার কাছে বা আমার যারা সহযোদ্ধা বা সহযোদ্ধাই বলবো, এটা যেহেতু আমাদের একটা যুদ্ধ দাঁড়িয়ে গেছে, আমাদেরকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে আমরা বলছি যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আমরা পড়ে যাব। অনেকেই তারপরে জিজ্ঞেস করেছেন যে বিচার যদি কোনোদিনও না পাওয়া যায় তো আমৃত্যু পড়ে যাব, কোনো সমস্যা। সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটা নিছক ধর্ষণ খুন নয়। এবং এর যদি সঠিক তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রী পর্যন্ত, কলকাতা পুলিশ কমিশনার পর্যন্ত শুধু অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ নয়, আরও বহুজন চলে আসবে। মুখ্যমন্ত্রী তো চাইবে না যে সেটা হোক, সঠিকটা সামনে আসুক। সেই কারণে উনি সিবিআই তদন্ত আটকাতে চেয়েছিলেন, যখন পারলেন না তখন সিবিআইকে ম্যানেজ করে নিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের পক্ষে অসুবিধা হতো, তাই সিবিআই তদন্ত করেও চার্জশিট তৈরি করতে পারছে না, 90 দিনের মধ্যে দিতে পারছে না। এবং এটা তো সিবিআইয়ের পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে একটা ঘটনা নয়, অনেক ঘটনাই আছে। আমরা শুনেছি অনুব্রত গ্রেপ্তার হয়েছিল, চার্জশিট দিতে পারেনি বলে সে জামিন হয়ে গেল। এবং আরও এরকম অনেক কেষ্টবিষ্টু যারা চুরি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে তারা একে একে জামিন পেয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে সময় মতো চার্জশিট জমা দিতে পারছে না। অর্থাৎ সিবিআইকে যে ম্যানেজ করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার করে দেখিয়েছে।